আল্লাহর ওলি বসিরহাটে বড় মাওলানা আল্লাহ পাক তানাকে কি ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন। আল্লাহ বান্দারা আল্লামা হুজুর বসিরহাটের পাশে একটা বাগন্ডি গ্রাম বলে জায়গা আছে। কোথায়? বাগন্ডি গ্রাম। আল্লামা হুজুর ওই বাগন্ডি গ্রামে জলসা করতে গেছে। আসরের নামাজের আগে হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন। হুজুর আমার স্বপ্ন দেখেন না, চার ইমামের এক ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গায়ে পাথর দিয়ে মারা হয়, ছোট মোবারক মারা হয়, ধুলোবালি গুলো মারা হয়, রক্ত গুলো গড়িয়ে যায়। হুজুরের ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ও আল্লাহ বান্দারা, আল্লাহর বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আমার জলসা করলেন। হুজুর আমার জলসা করে বাড়ি ফিরেছেন। দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল। হুজুর আমার ফুরফুরা জমিনে রওনা দিলেন। তখন তো এই আমাদের মধ্যে এসি গাড়ি ছিল, কি ছিল? ট্রেন গুম করতে করতে আল্লামা হুজুর শিয়াগলায় নেমে গেলেন। হুজুর পায়ে জুতো দিতেন না, হুজুর খালি পায়ে ফুরফুরাতে যেতেন। এখন আবার অনেকে বলে ফুরফুরা শেষ হয়ে গেছে, আছে না? ওর মুখে টঙ্কর হবে, ওর মুখে টঙ্কর হবে। এই গোলাপ ফুলের বাগান চিনতে না, মাথায় টুপি গায়ে জামা, দাঁড়িয়ে নিয়ে কবরে যা, কোন বড় লোকের কেরামতি না। ওটা হলো আমার দাদা হুজুর পাঁচ হুজুর বসিরহাটে আল্লামা হুজুর। আসামের কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে শিরক বেদাতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। জোরে হবে না? গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। খুশি না বেজা? তো বিধান দিন নারাই তকবীর। তো এই দাদা হুজুর কবরে জিন্দা আছে না মারা গেছে? পাঁচ হুজুর ও আল্লাহ বান্দারা, আজকে মনে বড় দুঃখ লাগে বাবা। এই যে মিডিয়া গুলো বসে আছেন দেখতে পান, এই মিডিয়াতে যারা গালাগালি দেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীরে কেবলা, তানারা কি আনন্দই থাকবেন একটু দুঃখ হবে? কথা বলে। এখন যদি আমাকে গালাগালি করে আমার মা বাপ আনন্দ পাবে না কষ্ট পাবে? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বড় হুজুরকে পাশে নিয়ে বসে আছেন। একজন ব্যক্তি স্যুট আর শার্ট পরে রেখে আছেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাঁড়িয়ে গেলেন। হুজুর চেয়ারটা ছেড়ে দিয়ে ওই ব্যক্তিটাকে বসতে দিলেন। হুজুর আমার বিদায় দিলেন। জিজ্ঞাসা করে হুজুর বলুন না, ওই ব্যক্তিটাকে চেয়ারটা ছেড়ে দিলে কেন? ওই ব্যক্তিটাকে কেন দাঁড়িয়ে গেলেন? দাদা হুজুর বলেছিলেন বাবা রে, আমি দাঁড়াই এই কারণে বাবা, উনি অন্য কেউ না, উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধর। আমি আবু বকর ওই ইজ্জতে সম্মানে দাঁড়িয়ে গিয়েছি। একটু কথাটা হিচুক করে বললো বাপ, বলো মরতে হবে তোমাকে। যা মুখে বলে দিলাম, হয়তো মরণের আগে
ক্ষমা না চাইতে পারো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। ও আল্লাহ বান্দারা, বসিরহাটে বড় মাওলানা হুজুর যখন ফুরফুরায় যেতে, খালি পায়ে ফুরফুরায় যেতে, হুজুর পায়ে জুতো দিতেন না। সবাই বলতেন, ভাই রুহুল আমিন তুমি কেন জুতো পরো না? আল্লামা হুজুর কেমলা বলতেন, আমি জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছে জানি না, আমার পীরের কদমের উপরে যদি আমার জুতো পড়ে যায়, আমি রুহুল আমিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কি ভালোবাসা! ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর যখন ফুরফুরা যেতে, আল্লামা হুজুরকে দিয়ে দাদা হুজুর দাঁড়িয়ে যেতে, হবে না একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর বলতেন, ও বাবা বড় মাওলানা, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ তোমার সিনায় যা ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যাই। আল্লামা হুজুর দু হাত দিয়ে কিতাব লিখতেন, আল্লামা হুজুর কিতাবগুলো সব বাংলায় লিখে গেছে। আজকে আমরা সেই আল্লামা হুজুরকে ভুলে গিয়েছি। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আল্লামা হুজুরকে এত ভালোবাসতেন, আল্লামা হুজুরকে এত মহব্বত করতেন। আল্লামা হুজুরকে বললেন, ও বাবা বড় মাওলানা চলো বাবা আসামে যেতে হবে। আল্লামা হুজুরকে বললাম, দাদা পীর কেবলা আসামে চলে গেলেন। আসামের গুয়াহাটিতে নামলেন, গরুর গাড়িতে নিয়ে যাওয়া হলো। হুজুর বলেন, বাবারা এই আসামের জঙ্গলে একটা আল্লাহর ওলির মাজার আছে, আমরা একটু জিয়ারত করতে যাব। আমরা একটু জিয়ারত করতে যাব। তাহলে হুজুর চলে গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছেন। আল্লামা হুজুর দাদা হুজুর পিছনে বসে আছেন। গরু গাড়ি দিলে রাখা, ওই রাখালটা গরু গাড়ি দিয়ে চালিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে দুটো বাঘ রাস্তার উপরে বসে আছে। কে বসে আছে? বাঘ বসে আছে। এখন যারা বলে পীর 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 পীর, এদের যদি বলা হয় চলো একটু ঘুরে আসি, ওরা কি যাবে বলে মনে হয়? চলো একটু যাই। বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের বাড়ির পাশে শাহ আলী হুজুরের মাজার আছে। আছে না? তিনি সারা জীবন বাঘের পিঠে চড়ে বেড়াতেন। কার পিঠে? বাঘের পিঠে। হুজুর যেদিন মারা গেলে বাঘটার খায় না, বাঘটা থাকে, বাঘটা চলে না। হুজুরের মাজারের কাছে বসে 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 শুধু দু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ বান্দারা, হাজার সালি হুজুরের জন্য ওই বাঘটা কেঁদে 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 জীবনের মতো মারা গেল। ওই বাঘটার খালে বিলে ফেলে দেওয়া হয় না, শালি হুজুরের মাজারের পাশে তাকে কবর দেওয়া হলো। কতটা আল্লাহ, আল্লাহকে কতটা হয়ে গেছে যে আল্লাহ, যে বান্দা আল্লাহর হয়ে যায় দুনিয়ার মখলুক তার গোলাম হয়ে যায়। বছরে হবে না সুবহানাল্লাহ। দেখছেন তো?
মানুষ ভালোবাসা দেয়, এটা আমার আল্লাহর তরফ থেকে হয়। যদি হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না। ও আল্লাহ বান্দারা, ওই যিনি রাখা বললো হুজুর আমি পারবো না, আমি আর আগাতে পারবো না। হুজুর আপনারা কেউ গরুর গাড়িটা চালান, বাঘ দুটো বসে আছে। দাদা হুজুর বললেন বাবা বড় মাওলানা তুমি কি পারবে বাবা? দাদা হুজুরকে বলেছিলেন হুজুর আপনি আমার পীর মুর্শিদ, হুজুর আমার আব্বা মুর্শিদ জবিরউদ্দিন গাজী বড় গরিব মানুষ ছিল হুজুর। আমার আব্বা যান দুই এক সময় গরু গাড়ি চড়তে, আমার আব্বা গরু গাড়ি চালাতে, আমি রুহুল আমিন আমার তোরা সাহস ছিল। ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর গরু গাড়িটা ধরে বলেছিলেন ও জঙ্গলের বাঘ যদি আল্লাহর হুকুমে বসে যাও সরে যাও, আমার পীর আবু বকর এই জঙ্গলের ভেতরে আল্লাহর ওলি মাজারটা জিয়ারত করবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুরের কিতাব আছেন কুষ্টি পাথরে বড় মাওলানা রুহুল আমিন, ওই কিতাবের ভিতরে দেখে নেবেন আল্লামা হুজুর যেমনি বলেন আল্লাহ পাক দুটো সরিয়ে দাও, আল্লামা হুজুরের কথা শেষ না হতে হতে জঙ্গলের বাঘ দুটো জঙ্গলে চলে গেল। কাকে ভালোবেসেছে? আল্লাহকে। ও বান্দারা, আল্লামা হুজুরের ওয়াজ করে সারা রাত ধরে ফুরাবে না। আল্লামা হুজুর জীবনে কি জীবন তৈরি করেছেন, আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা দাদা হুজুর পীর কেবলার সাথে ও আল্লাহর বান্দারা বাংলায় 1337 সালে দাদা পীর কেবলা বললেন বাবা আমি একটু হজ পাকে যাব, তোমরা কি আমার সাথে যাবে? দাদা হুজুর অনেক ভক্ত মুরিদ ছিলেন, অনেক ভক্ত মুরিদ ছিলেন, তার ভিতরে ছিলেন দাদা পীরের দুই কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে বলেন নাকি? আমি ছেড়ে দেবো, আমার টাইম হয়ে গেছে বাবজি, ভাইজান আসলেই ছেড়ে দেবো। একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, একটু জোরে হবে নারায়ে তাকবীর। একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ও গো খোদা হে রহিম চাই গো শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। আল্লাহুম্মা আলা আলে
আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। যারা আল্লাহ রাসূলকে মহব্বত করেছে তাদের রাস্তা অনুসরণ করলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সত্য হলো জীবন পরিবর্তন করতে হবে। আপনাকে নামাজ পড়তে হবে, নামাজের বাড়িতে বসে বসে একটু আল্লাহ জিকির করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। যারা আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছেন, নবীর নাম শুনলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার উপরে বেশি বেশি দরুদ পড়লো ওরা যেন আল্লাহর জান্নাতটাই কিনে নিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দরুদ, নবীকে ভুললে হবে? নবীকে আল্লাহ এত মহব্বত করতেন। আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, তবে আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ে থাকেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভুলে গিয়েছি। যে নবী রওজার ভিতরে আমাদের জন্য কাঁদছেন, কিন্তু সেই নবীর জন্য দুফোঁটা চোখের পানি আমাদের পড়ে না। আমাদের নবীর জন্য একটু জান কাঁদেন। নবী কিয়ামতের দিন হুজুর কাদা মাখা অবস্থায় উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, হাবিব গায়ে কাদা মাটা কেন? আল্লাহ আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে আমার কবরটা কাদা হয়ে গেছে। সেই রওজার ভিতরে শুয়ে আছে। যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবী জওয়ানেরা, আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বাবারা তোমরা কি হজ পাকে যাবে? বাবা আমি আবু বকর, আমি হজ পাকে যেতে চাই। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে ভক্ত মুরিদরা দাদি হয়ে গেলেন। ও হুজুর আমার হজ পাকে চলে গেলেন। আল্লাহর আলী হযরত মুজাদ্দিদুজ্জামান আল্লাহর কাবা তওয়াফ করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ বান্দা কাবা শরীফ তওয়াফ করে হুজুরের চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান আল্লাহর কাবার ঘেরাও ধরে কাঁদেন, আল্লাহ আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে আল্লাহ থাকার জন্য আল্লাহ পারমিশনটা করিয়ে দাও। কোথায় থাকবে? নবীর রওজার ভিতরে থাকিতে চায়। আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না? আল্লাহ আবু বকরের মনের আশা কি পূরণ হবে? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর আলী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। আল্লাহর আলী হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশাহ, আমি বাংলার আবু বকর এসেছি, একটা বার আমার নবীর রওজার ভিতরে থাকা পারমিশনটা করিয়ে দাও। বাদশাহ বলে, হুজুর পৃথিবীর কোন মানুষে থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আমি আপনাকে পারমিশন করতে পারবো না। আল্লাহর ওলি মনটা বড় খারাপ। হুজুর আমার কাঁদতে কাঁদতে কাবার চাতলে চলে আসলেন। আল্লাহ কাবার গেলাও ধরে কাঁদেন, আল্লাহ আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী জানিয়েছেন কাবার গেলাও ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ আবু বকরের দোয়াকে কবুল হবে না, আবু বকরের মনের আশা পূরণ হবে না। ও আল্লাহ বান্দারা, আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে আরবে বাদশার কাছে চলে গেলেন। ও বাবা বাদশাহ, আমি বাংলার আবু বকর এসেছি, হুজুর পৃথিবীর কোন মানুষের জন্য থাকা পারমিশন না, আমি আপনাকে পারমিশন করতে পারবো না। হুজুর আপনি চান? দাদা পীর কেবলা কাবার গেলাম ধরে দোয়া করছে, আল্লাহ আবু বকর এতটা গুনাহগার, আল্লাহ আবু বকরের দোয়া কি কবুল হবে না?
হুজুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার স্বপ্নের ভেতরে জানিয়ে দিলেন, ও বাবা বাদশাহ নামদার, আমার বাংলার আবু বকর এসেছে। আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য আমার রওজার ভেতরে পারবেশাটা করিয়ে দাও। আল্লাহর বান্দারা সকাল হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার দোয়া করে আরবের বাদশার কাছে চলে গেলেন। ও বাদশাহ নামদার, আমি বাংলার আবু বকর এসেছি। বাদশাহ নামদার হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি যান যান, আমি আপনাকে কি পারমিশন করব? স্বয়ং রাসূলুল্লাহ আপনার জন্য পারমিশন করিয়েছে। একটু জোরে হবে না? হুজুর আপনি যান। বাদশা বলে হুজুর, বাদশা বলে বাবা, হুজুর বললে বাদশা আমার সঙ্গে অনেক ভক্ত এসেছে, আমি সবাইকে নিয়ে যেতে পারবো না, আমি 8 জনকে নিয়ে যেতে চাই। তার ভিতরে ছিলেন দাদা পীরের 2 কলিজার টুকরা আমার বসিরহাটের বড় মাওলানা। একবার যদি হবে না সুবহানাল্লাহ। সারা রাত নবীর সঙ্গে কথোপকথন করে হুজুর ফজর আগে নেমে আসে, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হুজুরের ভক্তরা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর ওলি হুজুর আপনি কাঁদেন কেন? আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছে। দাদা হুজুর পীরে কেবলা বললেন, বাবারা এটা আমার দুঃখের কান্না না, আল্লাহ আবু বকরের দোয়া কবুল করে আবু বকরের মনের আশা পূরণ করে দিয়েছে। দাদা হুজুর বললেন, বাবা আমি আর যা টাকা যেতে চাই সবাই আমার সাথে যেতে পারবে না, আমার সাথে 3 জন মানুষ যাবে। আমার 2 কলিজার টুকরা আমার বড় মাওলানা সাহেব কোথায় যাবে? আমরা যান খাদিজাতুল কুবরা কবরটা জিয়ারত করতে যাব। ও আল্লাহ বান্দারা, ও আমার নবী দেওয়ানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার এই 3 জন মানুষকে নিয়ে আমরা যান খাদিজাতুল কুবরা কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি দোয়া করে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমিন আমিন করে। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, একটা বার চোখটা বন্ধ করে দাও বাবা। আল্লামা হুজুর কেবলা